এ আবার কি অদ্ভুত জায়গা। ও আমাকে এখানে কেন ডাকলো? Anybody there? I think এর পেছনেই আছে আমার সারপ্রাইজ। How exciting! I should check it out. এটা আবার কি? করণ, listen yaar, it's not funny anymore. কোথায় আছো তুমি? এই এসব মজা বন্ধ করো আর বাইরে এসো। এই দেখ ল্যাপটপে মা, কি সুন্দর দেখতে ছেলেটাকে। তোর আর এর জুটি হলে লোকে হাঁ করে তাকিয়ে থাকবে। আর ওই পাশের বাড়ির রঞ্জুর মা, ও তো আমার মেয়ে আর জামাইয়ের এমন জুটি দেখে জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। মা, আমার কাছে এসবের জন্য এখন সময় নেই। আমাদের শুট যে কোনো সময় শুরু হতে পারে আর আমাকে মডেলদের ড্রেসগুলোকে ফাইনাল টাচ দিতে হবে। আগে নিজের জীবনের গাড়িটাকে ফাইনাল টাচ দিয়ে দে। ভালো রোজগেরে, ভালো পরিবারের, সুন্দর দেখতে ছেলে, ওয়েল সেটেলড ইন কানাডা, বিয়েটা করে নে মা, রাখে থেকে। ওয়েল সেটেলড ইন ক্যানাডা? আচ্ছা বাদ দে ক্যানাডাকে, ওয়েল সেটেলড ইন মুম্বাই হোক। মেহের, তুমি এখনো এখানেই আছো? কি হয়েছে? আরে তাড়াতাড়ি করো, ওরা চলে এসেছে। ও মাই গড, ওরা এসে গেছে? ক্যালেন্ডার ফটোশুটের জন্য একেবারে তৈরি। হ্যাঁ চলো। কোথায় যাচ্ছিস তুই? আর তুমি এই কি মেহের মেহের করে যাচ্ছ? তুমি আমার মেয়েটার সংসার হতে দিতে চাও না? তুমি যাও ওই ক্যালেন্ডার গার্লদের অ্যাটেন্ড করো, যাও যাও। মেহের যাবে না এখন। আর তুই যা বস ওখানে, ছেলেগুলোকে দেখ। মা, লাইটস অফ। সো গার্লস, এমনিতেও অনেক টাইম হয়ে গেছে, তাই আমরা 1 ঘন্টার জন্য ব্রেক নিই। এরপরে তোমাদের সবার কস্টিউম চেঞ্জ হবে Makeup? আর সবার কিন্তু সোলো হবে। চিন্তা করো না, মেকআপ চলে আসবে, এখানে এসো। ওকে। মেকআপ হলোই না, চলে যাচ্ছ। এমনিতেও শ্যুটটা খুব ভালো ছিল। থ্যাংক ইউ। Yeah, থ্যাংক okay, ইউ। bye. থ্যাংক ইউ। বাই বাই। স্পট দাদা চাটা দাও তো। স্পট দাদা জল আমাকেও দিও। প্রথম Ma'am? মেহের কোথায়? ম্যাম, ও তোর মায়ের সঙ্গে হোটেলের লবিতে বসেছিল, তারপর থেকে তোকে দেখিনি। কোথায় চলে গেল?
আর ওর মাও একটা কিরকমের না, যখন তখন ছেলেদের ফটোগুলো নিয়ে ঘুরতে থাকে। সত্যি খুব কিউট ওর মা। কিন্তু আমাদের পরের কস্টিউম মেহের রেডি করেছে তো? ওয়েট, লেট মি কল হার। নট রিচেবল। মনে হয় ওর মা আজকে ওর বিয়ে দিয়েই ছাড়বে। ইটস উইয়ার্ড, মায়ের কখনো এরকম করে না। প্রথম চেক করো, এখনো মমের সঙ্গে হোটেলের লবিতেই বসে নেই তো? ইয়েস ম্যাম, আমি এক্ষুনি দেখছি। আরে ওই দেখো, মেহেরের মা। হাই আন্টি। Hello. আন্টি, মেহের কোথায়? এখানে আসেনি নাকি? না, না না, কিন্তু ও তো বলেছিল যে ও রেস্টুরেন্ট থেকে সোজা ফটোশুটে আসবে, আর ওকে তো ফোনেও পাচ্ছি না, তাই তো আমাকে এখানে আসতে হলো। কোন রেস্টুরেন্ট? মেহের কোথায় আছে? ওই ফটোর ছেলেটার সঙ্গে দেখা করতে গেছে। মেহের ওই ছেলেটাকে ফোন করলো, আর সে তক্ষুনি ওর সাথে দেখা করতে চাইলো। কোন জায়গায়? লিটল ইন্ডিয়া রেস্টুরেন্টে, আর কে রোডে। হ্যালো ম্যাম, খাবারের টেস্ট ভালো লাগছে তো? খুব ভালো। এনজয়। অভিক, সুশান্ত স্যার, আপনি এখানে এই সময়? কেন? আমার রেস্টুরেন্ট, যখন খুশি আসবো, যখন খুশি যাব। না স্যার, কিছু না, সরি স্যার। হাই, ওয়েলকাম। টেবিল ফর 6। না না, আমরা কাউকে খুঁজতে এসেছি। কাকে? আমার মেয়ে মেহেরকে। আপনার রেস্টুরেন্টেই এসেছিল, ব্ল্যাক ড্রেস, ডায়মন্ড ইয়াররিংস পরেছিল। কোথায় আছে ও? এই যে ওই মেয়েটার ছবি, মেহের। একটা সময় কারোর সাথে দেখা করতে এসেছিল। শর্মান নামের একটা ছেলের সঙ্গে দেখা করতে এসেছিল। দেখুন, আজ আমি ওনাকে দেখিনি, তবে আমি আমার স্টাফেদেরকে জিজ্ঞাসা করছি। এক্সকিউজ মি, এদিকে এসো সবাই। সবাই ভালো করে দেখো তো, আজকে এই মেয়েটাকে এখানে দেখেছো? হ্যাঁ স্যার, আমি একে দেখেছি, আমি দেখেছি একে। কখন দেখেছিলেন? এই দুপুর 1টার সময়। কিন্তু কিন্তু কি? ঠিক করে বলো, মেয়েটা এখনো বাড়ি পৌঁছয়নি, বুঝতে পারছো? আর ওর ফোনটাও তো সুইচ অফ বলছে। কিন্তু ইনি তো রেস্টুরেন্টের ভিতরে আসেননি, বাইরেই দাঁড়িয়েছিলেন। তারপরে একটা কালো গাড়ি এলো, সেটাতে করে উনি চলে গেলেন। তাহলে কোথায় গেল আমার মেয়ে? মশলা আনতে ভুলে গেছিস নাকি? প্রশান্ত এসে ঝামেলা করবে জানিস না? আরে আপনি চিন্তা করবেন না, 2 ঘন্টার মধ্যে সব চলে আসবে, সব জিনিসপত্র চলে আসবে 2 ঘন্টায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই চালটা আর এই আটার বস্তাগুলো ঠিকঠাক রেখে দিস, ঠিক আছে? আর দেখ কেমন সব অগোছালো হয়ে আছে। ততক্ষণ আমি তেল আর ঘিয়ের ব্যাপারে কথা বলে আসছি। ঠিক আছে, ঠিক আছে। খেয়াল রাখিস। চলো এটাকে তোলো, এটাকে এর জায়গায় রেখে দি। ব্যাস 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 ব্যাস। ঠিক আছে, চল, হয়ে গেল। ওটা কি ভাই? কি? এটা তো রক্ত। এই রক্তটা কোথা থেকে আসছে? আমি জানি না। দেখ দেখ, বস্তায় কি আছে দেখ। দেখ না। হ্যাঁ, আমি দেখছি। আরে আরে আরে, এটা এটা তো তো লাশ। স্যার স্যার স্যার, লাশ পাওয়া গেছে। বলছো কি তোমরা? তোমাদের মাথা ঠিক আছে তো? সত্যি কথা বলছি, আমরা নিজের চোখে দেখেছি। একটা মেয়ের লাশ গোডাউনের পিছনে রয়েছে। সে কি? ওটা ওটা আমার মেয়ে নয় তো? আন্টি প্লিজ নিজেকে সামলান, গিয়ে দেখছি আমরা। ওই দেখুন লাশ। এই যে দেখুন। জামাটা দেখে তো আমার মেহেরেরই মনে হচ্ছে। তোমরা কিভাবে কাজ করো? হ্যাঁ, এখানে লাশ এলো কোত্থেকে? স্যার আমরা কিচ্ছু জানি না স্যার। আন্টি, এটা তো মেহের নয়। তাহলে তাহলে আমার মেহের কোথায় গেল? সাহস রাখুন আন্টি, মেহের ফিরে আসবে। কিন্তু এই মেয়েটা কে? কি নৃশংসভাবে মেরেছে বেচারা মেয়েটাকে। আমার মনে হয় সিআইডি কে ফোন করা উচিত। না, কোনো সিআইডি পুলিশ এখানে আসবে না, এটা আমার হোটেল। হোয়াট? মার্ডারের বিষয়টা সিআইডি কে তো ডাকতেই হবে।
স্যার ভেতরে আছে ওইদিকে। শ্রেয়া বডিটা চেক করো তো। ইয়েস স্যার। আপনারাই কল করেছিলেন? আমরা ওনার মেয়ে মেহের যে আমাদের স্টাইলিস্ট তাকেই খুঁজতে এসেছি আর আমরা এই মেয়েটাকে এই অবস্থায় পেয়েছি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই মেয়েটা যে এক্সেসরিজ আর ড্রেস পরে আছে মেহেরও সেটাই পরা ছিল। তার মানে আপনারা এই মেয়েটাকে চেনেন না? না আর আপনারাও কি মেয়েটাকে আজকেরই এখানে দেখলেন নাকি এর আগেও এসেছিল কখনো? স্যার এই ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। সত্যি স্যার, এর ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। না স্যার, এর আগে ওনাকে দেখিনি। আপনারা সব স্যার আমি এই রেস্টুরেন্টের ম্যানেজার। আর স্যার এই রেস্টুরেন্টের আমি ওনার। এখন আপনি আমাদের পারমিশন দিন, আমরা মেহেরকে খুঁজতে চাই। কোথায় যে গেল মেয়েটা? কেন যে পাঠালাম শারমানের সাথে দেখা করতে? শর্মন, এই শর্মনটাকে? ও শারমানের সাথে দেখা করতে গেছিল। একে অপরকে পছন্দ করার জন্য ওরা দেখা করতে চেয়েছিল। আচ্ছা, আপনি আমাদের মেহেরের সমস্ত ডিটেলস দিন, আর শারমানের ব্যাপারেও আপনারা যা কিছু জানেন সেগুলোও বলে দিন। ইয়েস স্যার, আমরা সমস্ত ডিটেলস সিআইডি ব্যুরোতে পাঠিয়ে দেব। থ্যাংক ইউ। স্যার এটা তো আমাদের কর্তব্য। হ্যাঁ, তবে আজকাল লোকজন নিজেদের কর্তব্য ভুলে যাচ্ছে। আপনাদের টিমের একজন মেম্বার এভাবে উধাও, আর তাও আপনারা অন্য কেসে এতটা সময় দিলেন, এতটা সত্যি আজকাল কেউ করে না। থ্যাংক ইউ সো মাচ। স্যার, হ্যাঁ শ্রেয়া, স্যার এই দেখুন, এই আঘাতের সাথে এর গলায় আর এর শরীরে কিছু চিহ্ন আছে, ছোট ছোট অনেক। স্যার মনে হচ্ছে কেউ সূচ দিয়েছে বা কোনো নখের মতো জিনিস ঢুকিয়েছে। হ্যাঁ, কিন্তু আশেপাশে কোনো জোর জবরদস্তি চিহ্ন দেখতে পাচ্ছি না। না স্যার, ওর পুরো শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। আরও এনগেজমেন্ট রিংও পড়ে রয়েছে। স্যার আরও একটা অদ্ভুত ব্যাপার, কি সেটা? এই মেয়েটা যে ধরনের জামা কাপড় পরে আছে দেখে মনে হচ্ছে যে ও কোনো পার্টি বা ইভেন্টে যাচ্ছিল, কিন্তু ও তো জুতো পরে নেই। হতে পারে খুনির হাত থেকে পালানোর জন্য পা থেকে শুজ বা স্যান্ডেল খুলে যায়। হতে পারে, কিন্তু ওর পায়ে, ওর গোড়ালিতে আর আঙুলে যা কিছু লেগে আছে সেটা মাটি নয় স্যার। এই দেখুন স্যার, এইখানে আর এই আঙুলের মাঝে। হ্যাঁ স্যার, এটা তো অন্য কিছু মনে হচ্ছে। বডি বসতে বসেছে, রাইগার মর্টিসও নেই, তার মানে মরেছে কমসে কম 24 ঘন্টা হয়ে গেছে। আর এরকম ধরনের ড্রেস মেহেরও পড়েছিল। এটা তো কোনো কোইন্সিডেন্স হতে পারে না, অন্য কিছু মনে হচ্ছে। লাশটা এভাবে গোডাউনে পড়ে আছে, আবার এই লাশটাকে কেউ গোডাউনে আনতেও দেখেনি, আর কেউ কিছু বলছেও না। এখন লাশটা তো উড়ে আসতে পারে না এখানে। নিশ্চয়ই এখানে কেউ না কেউ কিছু না কিছু তো জানে নিশ্চয়ই। স্যার ওর নাম করণ ছিল স্যার, যার সাথে ওর দেখা করতে গেছিল। তো লীনা করণকে মিট করতে কোথায় গিয়েছিল? যদি ওকে এটা জিজ্ঞাসা করে নিতাম স্যার। দেখুন প্রকাশবাবু, নিজেকে একটু সামলান। আচ্ছা, এই করণের হাত নেই তো লীনার এই খুনটায়? আর আমার মেয়ে মেহের, ওরও তো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমার তো খুব ভয় করছে। আবার আমার মেয়েটাকে মেহের যার সঙ্গে দেখা করতে গেছিল, ওর নাম কি বললেন আপনি? আগে শর্মন। আমার সামনেই মেহের শর্মনকে ফোন করেছিল, আর শর্মন মেহেরকে ব্ল্যাক ড্রেস আর ডায়মন্ড ইয়ারিং পরে দেখা করতে বলেছিল। লীলাও স্যার ব্ল্যাক ড্রেস আর ডায়মন্ড ইয়ারিং পরে গেছিল। করণ আর সরমন আলাদা আলাদা লোক, কিন্তু দুজনেই মেয়েদেরকে দেখা করার জন্য বলেছিল একই গেটআপে। এই ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটটা কোনটা? আগে সুখবন্ধন.com। সুখবন্ধন.com। লীলার সাথে করণের এই ওয়েবসাইটেই পরিচয় হয়। আচ্ছা, সুখবন্ধন.com। আর এদের পুরো নামটা কি? করণ কুমার। আগে শর্মন এস।
দেখে তো দুজনকে এই ভদ্র আর ভালো বাড়ির ছেলে মনে হচ্ছে। ফ্রেডি নিখিল, এই প্রোফাইলের নিচে এদের নাম্বার দেওয়া আছে, এই নম্বরে কথা বলো এদের সাথে। স্যার, করণের ফোন তো দেখছি বন্ধ। স্যার, ওর ফোনটা বন্ধ বলছে। স্যার, সেদিন যখন মেহেরের দেরি হচ্ছিল আমি সবার আগে মেহেরের ফোনেই ফোন করি, কিন্তু ওর ফোনটা বন্ধ ছিল। তারপর আমি শর্মনের নম্বরে ফোন করি, কিন্তু তার ফোনটাও বন্ধ ছিল। এই করণ আর সলমন দুজনেরই খোঁজ করতে হবে দেখছি। এটা কাকতালীয় হতেই পারে না যে দুজন আলাদা আলাদা লোক দুটো মেয়েকে মিট করার জন্য ডেকে পাঠালো একই রকম গেটআপে। তাদের মধ্যে আবার একজন খুনও হয়ে গেল আর দ্বিতীয়জন উধাও হয়ে গেল। এখানে দেখো, এই প্রোফাইলে কোম্পানির নাম আর নাম্বার দেওয়া আছে যেখানে এরা কাজ করতো। একবার ফোন করে চেক করে নাও। হ্যালো, ডেলকি সলিউশন। জিবি কল সেন্টার। দেখুন, আমি সিআইডি থেকে বলছি। আপনাদের এমপ্লয়ি শর্মা নেসের সমস্ত ডিটেলস চাই আমি। আপনাদের ওখানে একজন এমপ্লয়ির ব্যাপারে আমার ডিটেল ইনফরমেশন চাই। ও কি অফিসে এসেছে? তাহলে আমাকে ওর সাথে কথা বলান প্লিজ, একটু আর্জেন্ট। কি স্যার, স্যার একটা রোগ হয়ে 2013 জুলাই মাসে ও মারা গেছে। কি 2013-তে করণ মারা গেছে? হ্যাঁ স্যার। এটা কিভাবে হতে পারে? স্যার, ওদিকে শর্মান ও 10 মাস আগেই মারা গেছে। হায় হায় হায়, তাহলে ওটা কে ছিল যার সঙ্গে মেহের কথা বলেছিল? স্যার, করণ আর সলমন যদি মরে গেছে তাহলে লীনা আর মেহেরকে কে ডেকেছে দেখা করার জন্য? দেখে তো মনে হচ্ছে যে এই খুনি নিজে দুজন মৃত মানুষের পরিচিতির অপব্যবহার করে ওই দুটো মেয়েকে ফাঁসিয়েছে। রেডি, একটা কাজ করো, যতগুলো ম্যাট্রিমোনিয়াল সাইট আছে সবাই অ্যাডমিনিস্ট্রেটরকে ফোন করে বিউরোতে ডেকে পাঠাও। আর এই যতগুলো এই মেল সাইটস আছে, প্রোফাইলস আছে, যত কন্ট্যাক্ট নাম্বার সবগুলোতে ফোন করো আর ক্রস চেক করো। হতে পারে যে এই খুনিটা এখনো কোনো অন্য প্রোফাইলের অপব্যবহার করে চলেছে। সারিকা, লীনা থোঁতনির ওই জখমটার ওখানে যে পাখিটা ওকে ঠুকরেছিল তার মুখের লালা নিশ্চয়ই পাওয়া যাবে। স্যালাইভারি টেস্ট করো। হ্যাঁ স্যার, আমি ওটাই চেক করছি। কিন্তু স্যার, যে ধরনের পশু বা পাখি ওকে কামড়েছে খুব পরিষ্কারভাবে কামড়েছে। দেখে মনে হয় যে সমস্ত ক্ষতগুলো একটা একটা করে বেশ ধৈর্য ধরে তৈরি করা হয়েছে ওর শরীরে। একদম ঠিক বলেছো। আর ওর পায়ের তালুর মধ্যে যে গিরিশটা পাওয়া গেছে না, ওটা কেউ ভাবনা চিন্তা করেই লাগিয়েছে। যেন মনে হচ্ছে এটাই ওর জায়গা, এখানে লেগে থাকবে লেপটিয়ে। ও তাহলে এটা ছিল। কি পেলেন সারিকা? দয়া, টিনার শরীরে যে পাখির ঠোঁটের ক্ষতগুলো আছে সেটাতে আমরা জিনাস বার্মিক লোপাসের স্যালাইভার অংশ পেয়েছি। জিনাস বার্মিজ লুপাস, এই ব্যাপারটা একটু খুলে বলুন তো। নিখিল, এটা মুরগির ডিএনএ। মুরগির ডিএনএ? তার মানে একে মুরগিতে ঠুকরিয়েছে? তাই তো মনে হয় দেখে। একদম ঠিক। আর ওর পায়ের তলায় যে একটা কিছু লেগেছিল যেটাকে তোমরা ময়লা ভেবেছিলে,
দয়া, আসলে ওটা ময়লা ছিল না, ওটা ছিল খাবার। খাবার। ডক্টর সলুকে ওটা মুরগিদের খাবার নয় তো? ঠিক বলেছ দা, ওইটাই। ওটাতে ওয়েস্কার সেলসের কিছু অংশ পাওয়া গেছে, শামুকের খোলের কিছুটা অংশ ও টুকরো, যেটা মুরগিদের খাবার হিসেবে খুবই পুষ্টিকর, একটা সুষম আহার। তার মানে দাঁড়াচ্ছে লিনাকে কোনো পোল্ট্রি ফার্মে রেখে দেওয়া হয়েছিল, ওকে ওই রেস্টুরেন্টের গোডাউনে নিয়ে আসার আগে। হ্যাঁ স্যার, শ্রেয়া গিয়েছে স্যার এয়ারপোর্টে। একটু পরেই করণ আর সারমনের লোকজনদের নিয়ে এখানে চলে আসবে ও। ওকে স্যার, ওকে। হ্যাঁ ফ্রেডি, কতগুলো লোক পেলে এখনো পর্যন্ত যাদের আইডি ব্যবহার করছিল? চেষ্টা করছি স্যার ওদের খোঁজার। স্যার, এনারা হলেন লিডিং ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটের হেড। ইনি হলেন মিস্টার ব্যাস আর ইনি মিসেস রিনা। হ্যালো। স্যার, শুনে খুব আশ্চর্য হলাম, কোনো খুনি খুন করার জন্য ম্যাট্রিমোনিয়াল সাইট ইউজ করছে। হ্যাঁ, আর সেই কারণেই আমরা আপনাদের ডেকে পাঠিয়েছি, যাতে ওই খুনিটাকে চিনতে পারা যায়। হ্যাঁ স্যার, অনেক ছোট ছোট ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট আছে যা আমাদের লিংকে আছে। আমরা সম্পূর্ণ চেষ্টা করব খুনিকে বের করবার। খুব ভালো। আমরা সেই প্রোফাইলগুলো চাইছি যেগুলো কিছুদিন আগে অন্য সাইটে বন্ধ হয়েছে, আর সেই নাম, ফটো আর নাম্বার দিয়ে সেটাকে দ্বিতীয়বার অন্য কোনো সাইটে খুলে দেওয়া হয়েছে। হ্যাঁ স্যার, আমরা সেরকম প্রোফাইলকে শর্টলিস্টেড করার চেষ্টা করছি। থ্যাংক ইউ। আসুন স্যার, ইনি হলেন করণের ওয়াইফ মিতা আর শর্মানের ভাই বিক্রম। হ্যালো স্যার। স্যার 2 বছর হলো আমার স্বামী মারা গেছে, কেউ কেউ এখন ওর আইডেন্টিটিকে ইউজ করছে। ওকে, হ্যাঁ। আর স্যার, আমার দাদা শারমান কখনো কোনো সময় ম্যাট্রিমোনিয়াল সাইটে ছিলই না স্যার। যদি ওর প্রোফাইল থাকতো তাহলে কেউ ওর প্রোফাইল কেন ইউজ করবে স্যার? আর স্যার, সেটা ওর মরে যাওয়ার পরে। দেখুন, ওই খুনি আপনার ভাই সারমানের প্রোফাইল ইউজ করছে তার নিজের উদ্দেশ্য সিদ্ধির জন্য। কোনো না কোনো কমন জায়গা তো আছে যেখান থেকে ওই খুনিটা সারমান আর করণের ব্যাপারে সবকিছু জানতে পেরেছে। কিন্তু স্যার, কি বা কমন হতে পারে? শর্মান নামের কোনো লোক তো আমার হাজবেন্ডের ফ্রেন্ড সার্কেলেও ছিল না। আর স্যার, হয়তো ওরা দুজন কখনো একসঙ্গে কাজও করতো না স্যার। আবার এটাও হতে পারে যে সারমান আর করণ কোনো না কোনো কমন জায়গায় যাওয়া আসা করতো, যেমন ধরুন কোনো কফি শপ, জিম, ক্লাব। ক্লাব? হ্যাঁ স্যার, মনে পড়েছে, রেড ওশিয়ান ক্লাব। আমার হাজবেন্ড ওই ক্লাবেরই মেম্বার ছিল। স্যার, সেম ক্লাবের মেম্বার আমার দাদাও ছিল। ও, তার মানে করণ আর সারমানের সমস্ত ইনফরমেশন এই খুনিটা এই ক্লাব থেকেই পেয়েছে। আবার এটাও হতে পারে যে এই খুনি নিজে এই ক্লাবের সঙ্গেই যুক্ত হয়তো। কোথায় এই রেডিওশন ক্লাবটা? 3 নম্বর পোল্ট্রি ফার্ম এটা। দুটো আরো খুঁজতে হবে। স্যার, আপনারা কি খুঁজছেন? কিরকম ক্রাইম হয়েছে? একটা মেয়ের খুন হয়েছে, আর সেটা সম্পর্ক কোনো পোল্ট্রি ফার্মের সঙ্গে যুক্ত। আর তার লাশটা আমরা লিটল ইন্ডিয়া রেস্টুরেন্ট থেকে পেয়েছি। এই যে ওর ছবিটা, চিনতে পারছো ওকে? স্যার, আমি দেখতে পাচ্ছি না, আমি মৃতদেহ দেখতে পারি না। ঠিক আছে, এ এখনো বেঁচে আছে। একে দেখো, মেহের নামের, চিনতে পারছো? না স্যার, আমি এই মেয়েটিকে আগে কখনো দেখিনি। সত্যি কথা বলতে কি স্যার, আমি নিজের বউকে ছাড়া অন্য মেয়ের দিকে ফিরেও তাকাই না। ঠিক করো তুমি। তুমি এইভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকো, আমাদের তদন্ত করতে দাও, ঠিক আছে? স্যার, এখানে আসুন। হ্যাঁ জয়ন্তী। স্যার, এটা দেখুন, চুল। মহিলার চুল। মাই গড, মেহের? স্যার, এখানে কি করে এলো? মেহেরের লাশ। লাশ? স্যার, একেও ঠিক সেরকম ভাবে মারা হয়েছে যেরকম ভাবে টিনাকে মারা হয়েছিল। এক কোপেই গলা কেটে ফেলেছে।
তুই খুনি, তুই মেরেছিস? স্যার আমি তো রক্ত দেখেই অজ্ঞান হয়ে যাই। আমি কি করে কাউকে খুন করব স্যার? তাহলে ও এখানে কি করে এলো? কে মেরেছে ওকে? স্যার সত্যি বলছি আমি জানি না ও এখানে কি করে এলো। সত্যি আমি ওকে মারিনি। প্রথমে সবাই এরকমই বলে, যখন কানের গোড়া একটা পড়ে সব গড়গড় করে বলে দেয়। এর গলায় আর এর শরীরে কিছু চিহ্ন আছে, ছোট ছোট অনেক। এক মিনিট, লিনার পায়ে মুরগির দানা ছিল আর ওর বডিতে মুরগির ঠোকরানো চিহ্ন, কিন্তু মুরগির পালক আর এই শুকনো ঘাস যেরকম এই মেহেরের বডিতে লেগে রয়েছে সেটা ছিল না। স্যার আপনি আবার এটা ভাবছেন না তো যে ওর পায়ে যে ক্ষতগুলো ছিল সেগুলো কেউ ইচ্ছে করে করেছিল? তাই তো মনে হচ্ছে আমার। তুমি ছাড়া আর কে কে আসে এখানে? স্যার পরিষ্কার টরিষ্কার করবার মহিলা আর লিটল ইন্ডিয়া রেস্টুরেন্টের কর্মীরা। এই খুনি পোল্ট্রি ফার্ম আর লিটল ইন্ডিয়া রেস্টুরেন্টের মধ্যে আমাদের গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। লিটল ইন্ডিয়া। আপনাদের সাথে দেখা করার জন্য 2টো কিটি পার্টি, 3টে বিউটি পার্লারের অ্যাপয়েন্টমেন্ট আর একটা চ্যারিটি ফাংশনের শিডিউল ক্যান্সেল করতে হলো। কখনো কখনো এটা হয়। এবার আপনি যখন এখানে এসেই গেছেন, আমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিন। বলুন কি বলতে হবে? আমরা আপনাদের ক্লাবের কিছু মেম্বারের ব্যাপারে জানতে চাই। 6 মাস ধরে ক্লাব বন্ধ আছে, এই ব্যাপারে আপনারা কি জানতে চাইছেন? এই যে দেখুন, আপনার ক্লাবের এই দুজন মেম্বার যারা অলরেডি মারা গেছে ইতিমধ্যে, এদের ব্যাপারেই জানতে চাই। হ্যাঁ, কিন্তু এদের মৃত্যুর সাথে আমার কি সম্পর্ক? এদের মৃত্যুর সঙ্গে নয়, কিন্তু রিসেন্টলি দুজন মেয়ে মার্ডার হয়েছে। খুনি ওদেরকে খুন করার আগে এই দুজনের আইডেন্টিটি ইউজ করেছিল ওদের সঙ্গে ফোনে কথা বলার সময়। এতে আমি কি করতে পারি? আমাদের আপনাদের ক্লাবের সমস্ত মেম্বারের লিস্ট চাই, তাদের ব্যাকগ্রাউন্ড চেক করব। আমাদের সন্দেহ যে আপনার ক্লাবের মেম্বারদের মধ্যেই এই খুনিও আছে। ওকে, ঠিক আছে, আমি আপনাদের লিস্ট দিয়ে দেব। শ্রেয়া, তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে ওকে। জানি না ওর পরের শিকারটা কে। 5টা প্রোফাইল পেয়ে গেছি এখনো পর্যন্ত আমরা। হ্যাঁ স্যার, করণ আর শর্মানের প্রোফাইলস জন্মবন্ধন.com থেকে ডিঅ্যাক্টিভেট হয়ে 24 ঘন্টার মধ্যে অন্য একটা ম্যাট্রিমনি সাইটে অ্যাক্টিভেট হলো। যাতে অন্যান্য মেয়েদেরও তাদের জালে ফাঁসাতে পারে ওরা। স্যার আরও 2টো প্রোফাইল আছে, এগুলো অনেকগুলো ম্যাট্রিমোনিয়াল সাইটে অ্যাক্টিভেট আর ডিঅ্যাক্টিভেট হয়েছে। 1100515121, 115151330001। রবি, এই 2টো নাম্বারেরই খোঁজ নেওয়া যাক, হতে পারে এরাই সেই খুনি। চলো ফোন করা যাক। স্যার, হ্যালো। হ্যালো মিস্টার কেতন। হ্যাঁ, আপনি কে? আগে আমি আকাশী কুমারী বলছি। আমি আপনার প্রোফাইল একটা ম্যাট্রিমনি সাইটে দেখলাম, খুব ইন্টারেস্টিং। দেখুন আকাশী, আমি সামনাসামনি দেখা করাতেই বিশ্বাসী। তো আপনি কি আমার সঙ্গে দেখা করবেন? হ্যাঁ, কবে আর কখন? ব্লু কেক কফি হাউসে দেখা করি। কটার সময়? 5টার সময়। আর হ্যাঁ, যদি একটা কথা বলি খারাপ ভাববেন না তো? বলুন না। আপনি একটা কাজ করুন, ব্ল্যাক ড্রেস আর ডায়মন্ড ইয়ারিং পরে আসবেন। ব্ল্যাক ড্রেস, ডায়মন্ড ইয়ারিং। ওকে। ব্ল্যাক ড্রেস, ডায়মন্ড ইয়ারিংস। স্যার, এতে সব মেম্বারের ডিটেলস আপনারা পেয়ে যাবেন। ও, তো এই রহস্য তাহলে। কি হলো, খুনিকে পেলেন? না না, খুনি নয়, তবে সূত্র পাওয়া গেছে। কি ক্লু স্যার? এই ছবিটা দেখো, এই ছবিতে ক্লাবের ফিমেল মেম্বাররা এই ব্ল্যাক ড্রেস আর ডায়মন্ড ইয়াররিং পরে আছে। স্যার,
এটা তো ক্লাবের ক্লোজিং নাইট পার্টির ফটোগ্রাফস, আর সেটাও 6 মাস আগের। স্যার তার মানে খুনির খুন করার কারণ নিশ্চয়ই ওই পার্টিতে ঘটে যাওয়া কোনো ঘটনার সাথে জড়িত। আচ্ছা কামিনী দেবী, আপনি কি বলতে পারবেন যে 6 মাস আগে সেই রাতে সেই পার্টিতে কিছু কিছু ঘটেছিল কিনা? আই ডোন্ট রিমেম্বার। আমি পার্টিতে ছিলামও না, আমার স্টাফ এই পার্টি অর্গানাইজ করেছিল। আই ওয়াজ নট ইন মুম্বাই। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। ক্লাবের সমস্ত মেম্বারদের বিউরোতে ডেকে পাঠাও, হয়তোবা তারা কিছু জানে সেই রাতের ব্যাপারে। যে মেয়েটার লাশ আমরা এখানে পেয়েছিলাম তার সম্পর্ক জেকেএল পোল্ট্রি ফার্মের সঙ্গে, আর ওখানে আমরা আরেকটা মেয়ের লাশ পাই, তার নাম মেহের। আর যা দিয়ে ওকে খুন করা হয়েছিল সেই অস্ত্রটাও পেয়েছি। আর সব থেকে বড় কথা হলো এটা, ওই অস্ত্রে আমরা খুনির আঙুলের ছাপ পেয়েছি। তাহলে স্যার আপনাদের তো ওই খুনিকে ওখানেই খোঁজা উচিত না, ওই পোল্ট্রি ফার্মে? একদম ঠিক। ওই ফার্ম হাউসের মালিকই আমাদেরকে বলেছেন। মিস্টার ধীরজ আমাদেরকে বলেছে যে এই রেস্টুরেন্টে যারা কাজ করে তাদের ওখানে খুব যাতায়াত রয়েছে। কিন্তু এতে কি প্রমাণিত হয় যে আমাদের মধ্যে কেউ খুন করেছে? এক্ষুনি জানতে পারা যাবে। আপনারা ততক্ষণ একটু মিষ্টি খান, কেক খান। কেক? কেমন কেক? ট্রুথ সেরাম মিশিয়েছি আমরা এখানে, সত্যি কথা বের করার কেমিক্যাল। আপনারা একটু মিষ্টি খেয়ে নিন, কেক খান। কেক? কেমন কেক? ট্রুথ সেরাম মিশিয়েছি আমরা এখানে, সত্যি কথা বের করার কেমিক্যাল। শোন, এই কেক টেক দিয়ে কিচ্ছু হবে না। ওই মেয়েটা যখন পোল্ট্রি ফার্মে মরেইনি, তাহলে কোত্থেকে এলো খুনের অস্ত্র আর তার উপর আঙুলের ছাপ? ভয় পাস না। আরে বাহ, কেক না খেয়েই তুমি সত্যিটা বলে ফেললে। হ্যাঁ, তার মানে স্যার? তুই কি করে জানলি যে খুন ওখানে হয়নি? আমি তো মানে তুই খুন করেছিস? হ্যাঁ না স্যার, আমি করিনি। আমাকে তো শুধু ভয় দেখিয়েছিল বলে আমি ওর ছোট্ট কাজ করে দিয়েছিলাম। এরকম কাজ? স্যার অনেক রাত হয়ে গেছিল। আমি অর্ডার শেষ করে পোল্ট্রি ফার্ম থেকে বেরোনোর সময় হঠাৎ একটা লোক আমার গলার ওপর ছুরি ধরে বলে, এই মেয়েটার লাশটা তোর রেস্টুরেন্টের গোদামে লুকিয়ে রাখ, নাহলে তোর সাথে সাথে তোর পরিবারের লোককেও শেষ করে দেবো। তুই লাশ ওখানে রেখে দিলি? আমি কি করতাম স্যার, আমার পরিবার নিয়ে টানাটানি হচ্ছিল। লোকটা দেখতে কেমন ছিল? স্যার আমি দেখতে পাইনি, অনেক অন্ধকার ছিল ওখানে। ওর মুখটা দাড়ি আর টুপি দিয়ে লুকানো ছিল স্যার। ইচ্ছে করে ও নিজের মুখ লুকোচ্ছিল। আমাদেরও বিভ্রান্ত করছে পোল্ট্রি ফার্ম আর রেস্টুরেন্টের মধ্যে, আর ওই খেলাটা অন্য কোথা থেকে খেলছে। স্যার স্যার আমায় ক্ষমা করে দিন স্যার। ক্ষমা করে দেব? চল আমাদের সঙ্গে। চল স্যার, স্যার আমায় ক্ষমা করে দিন স্যার। পুরোই 5টা বেজে গেছে, যে কোনো সময় আসতে পারে ও। ওকে তুমি কথায় ব্যস্ত রাখবে, আর আমরা গিয়ে ওকে ধরে ফেলবো। হ্যাঁ স্যার। আচ্ছা, খান্ডালা যাওয়ার রাস্তাটা কোন দিকে? খান্ডালা এই সামনে থেকে ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওদিকে সোজা। আচ্ছা, আর পুনে যাওয়ার? আরে ভাই, খান্ডালার পরেই তো পুনে। খান্ডালা পৌঁছে গেলে পুনেও পৌঁছে যাবে। সোজা সোজা সোজা। ওকে, থ্যাংক ইউ। স্যার প্রবি তো হঠাৎ করে উধাও হয়ে গেল। ওই বাইকের ছেলেটা এই জন্যই আমাদের সঙ্গে কথা বলছিল। ওকে ধরতে হবে, বেশি দূর যায়নি ও। সমস্ত সিগন্যাল, সমস্ত টোল প্লাজাকে অ্যালার্ট করে দাও। অফিসার পুরবীর ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই ব্ল্যাক ড্রেস পরে আছে, আর বোধহয় ওর কিডন্যাপার ওকে ধরেও নিয়েছে। ওকে স্যার, স্যার সিগন্যাল আছে কিন্তু বড্ড উইক। পুরবী? স্যার মনে হচ্ছে পুরবী অনেক দূরে আছে, বা পুরবী এমন অবস্থায় আছে যে আমাদের সাহায্য করতে পারছে না। জানে না কি অবস্থা মেয়েটার। স্যার
আসুন। স্যার, এরাই সেই ক্লাবের মেম্বার্স যারা 6 মাস আগে ক্লাবের ক্লোজিং এর দিনের ফটোগ্রাফে ছিল। আমাদেরকে এখানে কেন ডেকেছেন স্যার? আমি তো গত 1 মাস ধরে মুম্বাইতে ছিলামই না, কালকে এলাম আর আজকে এইসব ঝামেলায় পড়ে গেলাম। কি হচ্ছে এসব? স্যার আমরা এরকম কোনো খুনের সাথেই জড়িত নই। দেখুন, একটু চুপ করুন সবাই। আসল ব্যাপার হচ্ছে, যে লোকটা মেয়েদের খুন করে বেড়াচ্ছে তার ওই বন্ধ হওয়া ক্লাবের সমস্ত মেম্বারদের ব্যাপারে সবকিছু জানা আছে। সে মেয়েদেরকে মিট করার জন্য সেরকম পোশাক পরে যেতে বলছে, যেমনটা এই ফটোতে তার ওই এই যে ব্ল্যাক ড্রেস আর কানে ডায়মন্ড ইয়ারিং পরে আছেন আপনারা, ঠিক এই রকম পোশাকে দেখা করার জন্য ডেকে পাঠাচ্ছে। তো আপনাদের কি মনে আছে কিছু ঘটেছিল সেদিন রাতে? একটা মেয়ে ছিল স্যার, হ্যাঁ, শিবা। কি জানেন এই মেয়েটার ব্যাপারে? স্যার সেদিন রাতে ও নিজের আত্মীয়দের সঙ্গে অনেকক্ষণ ঝগড়া করার পর তারপরে তো ওকে আর দেখতেই পেলাম না পার্টিতে। পার্টি তো কি, ওকে তো অন্য কোথাও আমরা দেখতে পেলাম না। শিবা জানি না হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল। আচ্ছা, ওর বাগদত্তা কি এই ছবিতে আছে? না স্যার, অ্যাকচুয়ালি ও ক্লাবের মেম্বারই ছিল না। স্যার ওই রাতে ওর সঙ্গে দেখা করতে এসেছিল। আপনারা সব চেনেন এই ছেলেটাকে? না স্যার, আমরা একদমই চিনি না ওর বাগদত্তাকে। এই শিবার বয়ফ্রেন্ডকে খুঁজতে হবে। শিবা, আমিও কি নিয়ে এসেছি বলে তুমি রাগ করোনি তো আবার? পুরবি, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি আমার কথাই শোনো না। যেহেতু তুমি আমার সঙ্গে কথা বলো না, তাই আমি ওকে নিয়ে এসেছি। পুরবি, তোমার ওকে পছন্দ হয়নি? শোনো না, I'm sorry. তোমার কত ব্যথা লাগেনি তো? I'm so sorry. তুমি আরাম করো, আমি গিয়ে কথা বলে আসছি। তুমি আরাম করো। আমার ছুরিটা আজকে দারুণ ধার দিয়েছি। যাকে চাইবো তার প্রাণ নিয়ে নেব আজকে। আমি এত গভীর ঘুমেও ছিলাম না যতটা তুই ভেবেছিলি। তুমি আমার বাগদত্তা, তুমি আমার সঙ্গে কি করে লড়াই করতে পারো? প্রয়োজন পড়লে তোর প্রাণটাও নিতে পারি।
অনেক হয়েছে তোর এই খুনি খেলা। রবি, তুমি ঠিক আছো? হ্যাঁ স্যার। স্যার এই লোকটা বিকৃত মস্তিষ্কের। এই দেখুন স্যার কি অবস্থা করেছে ও নিজের বাগদত্তার। মাই গড, কি এসব? আমার গার্লফ্রেন্ড আমাকে ধোকা দিয়েছিল। সেদিন রাতে ক্লাবের পার্টিতে ও আমাকে বিয়ে করতে না করে দেয়, এনগেজমেন্টটা ভেঙে দেয় আমার সঙ্গে। ও অন্য কাউকে ভালোবেসে ফেলেছিল। সেই জন্য সেদিন রাতেই আমি রেগে গিয়ে ওকে মেরে ফেলি। কিন্তু আমি ওকে এখনো ভুলতে পারিনি। সেই জন্য ম্যাট্রিমোনিয়াল সাইটে গিয়ে আমি একটা নকল প্রোফাইল তৈরি করি আর মেয়েদের মার্ডার করতে শুরু করে দিই। ঘৃণা করতে শুরু করেছিলাম প্রত্যেকটা মেয়েকে। সেই জন্য আমি ওদের সেই লোকেই ডাকতাম আর তারপর তাদের মেরে ফেলতাম। তুই এই নিরীহ মেয়েটাকে মেরে ফেললি, আর এটা ছাড়াও বাকি সব মেয়েদেরকে এর মতোই ড্রেস পরিয়ে এনে একজনের পর একজনকে খুন করে ফেললি। এবার তুই যেখানেই যাবি একা যাবি। তোর সমাজে থাকার যোগ্যতাই নেই। চার দেওয়ালের মধ্যে থাকতে হবে তোকে।